সে যত বড় অপরাধী হোক, ইয়াসসিরু, সহজ পথ অবলম্বন। মানুষকে, আপনারা জানেন গত পরশু দিনের ঘটনা, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আমাদের দেশে, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আজকে যদি কোনো দিনই প্রতিষ্ঠান হতো, আমি নির্দ্বিধায় বলতে পারি এই ঘটনা সেখানে ঘটত। সন্দেহজনক ভাবে আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই, একজন যুবককে আপনারা শিক্ষিত মানুষ, জঙ্গলের মানুষের মতো হুমড়ি খেয়ে তার উপরে পড়লেন। সে হোক পাগল, সে হোক মাতা, সে হোক না টোকায়, সে চুরি করেছে আপনার মোবাইল, কিন্তু তাকে ধরে নিয়ে বেদরম নির্মম অত্যাচার। এরপরে কতটা বর্বর হলে তাকে আবার খেতে দেওয়া হয়, খাওয়ার পরে আবার প্রহার করা হয়। একবার নয়, দুইবার নয়, তিনবার তাকে প্রহার করা হয়েছে। তার পায়ের বস্তু আঘাতের কারণে মানুষ খুলে পড়ে গিয়েছে, কাপড় দিয়ে সেটা বাঁধা হয়েছে। তার লজ্জাস্থানে উপর্যুপরি আঘাত করা হয়েছে। তারপরে তার আত্মীয়র কাছে এরপরে ফোন করে বলে 35,000 টাকা দেন, না হলে তাকে মেরে ফেলে। তাহলে আপনার বিবেক কি এখানে 35,000 টাকার জন্য একজন যুবকের উপরে অন্যায় অপরাধ এইভাবে করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজতা করো, কঠিন করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার আপন ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আসুন আমরা সবাই শুকরিয়া আদায়ের জন্য সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস হিসেবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আলোচনা শুনে আসছি। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনার চেষ্টা করব যে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন গোটা জগৎ সমূহের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত হিসাবে, করুণার আধার হিসাবে, দয়ার আধার হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিভাবে আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য রহমত, বিশেষ করে কিভাবে তিনি উম্মতে মুহাম্মাদীর জন্য তিনি রহমত, এ ব্যাপারে আমরা সংক্ষেপে আলোচনার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আম্বিয়া 157 নম্বর আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনার জন্য, আপনাকে আমি জগৎ সমূহের জন্য, যত জগৎ আছে সমস্ত জগৎবাসীদের জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত, করুণা, দয়া স্বরূপ আল্লাহ তাআলা আমাদের নিকট পাঠিয়েছেন। এটা আমরা শুনে আসছি, শুনি, কিন্তু আমরা দেখব যে কিভাবে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য, জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা রহমত ছিলেন, রহমত আছেন, রহমত থাকবেন। তিনি যে শুধুমাত্র তার উম্মত যারা ঈমান গ্রহণ করেছে তাদের জন্য রহমত ছিলেন, ব্যাপারটা এমন নয়। উম্মত দুই প্রকার, একটা হচ্ছে উম্মাতুদ দাওয়া, আরেকটা হচ্ছে উম্মা আল ইজাবা। উম্মাতুদ দাওয়া হিসেবে সমস্ত মানুষ, অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবী শেষ পর্যন্ত যত মানব পৃথিবীতে আসে, মানব এবং দানব, জিন এবং ইনসান, সকলের কাছেই আল্লাহ তাআলা নবী, তার দাওয়াত সবার কাছেই তিনি পৌঁছে দিয়েছেন। আর যারা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছেন তারা হচ্ছে উম্মাতুল ইজাবা, অর্থাৎ যারা ঈমান গ্রহণ করেছেন। আমরা আল্লাহ হাবিবের দাওয়াতে সাড়া দিয়ে ঈমান গ্রহণ করে মুমিন হয়েছি, মুসলমান হয়েছি। তিনি মুমিনদের জন্য যেমন রহমত,
তিনি কাফের, মুশরিক, বেঈমান যারা আছে, ঈমানহীন যারা আছে, তাদের জন্য আল্লাহর নবী কি ছিলেন? রহমত ছিলেন, করুণা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত, তিনি নিজেও এই কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নামা আনা রাহমাতুন মুহদাত, নিশ্চয়ই আমি রহমত এবং মুহদাতুন, হেদায়েত প্রাপ্ত। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন এবং এই সঠিক পথের দিশার মাধ্যমে আমিও তোমাদেরকে জান্নাতে যাওয়ার সঠিক পথের দিশা দিতে পারব। তাহলে সিরাতুল মুস্তাকিম, জান্নাতের জন্য সঠিক পথের দিশা আছে কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, ইন্নামা বাআসানি রাহমাতান লিল আলামিন, আমাকে সমস্ত জগতের জন্য আল্লাহ তাআলা রহমত হিসাবে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য যেমন রহমত, কাফেরদের জন্য তেমন রহমত, দয়া। কিভাবে? ফাআম্মা মুমিনুহুম ফাইন্নাল্লাহা হাদাহু বিহি, একজন মুমিন ইমানদার বান্দার জন্য আল্লাহর নবী কিভাবে রহমত? কেননা আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাকে হেদায়েত দিয়েছেন। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর নবীর সেই দাওয়াত যদি আমাদের কাছে না আসতো, তিনি যদি তার গোটা জীবনকে যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, উম্মতের হেদায়েতের জন্য বিলীন করে না দিতেন, তাহলে সেই ইসলাম আমাদের পর্যন্ত কখনো পৌঁছতো না। এই জন্য প্রত্যেকটি মুমিনের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমত। আবার কাফেরের জন্য আল্লাহর নবী রহমত কিভাবে? ওয়া আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দুফিআ বিহি আজিলাল বালা, কাফেরদের জন্য আল্লাহর নবী রহমত ছিলেন এভাবে যে আল্লাহর নবীর বিরুদ্ধাচারণ করার কারণে, ইসলামের প্রতি বিশ্বাস না আনার কারণে, ইসলামের প্রতি হিংসা, বিদ্বেষ, বিদ্রোহ প্রদর্শন করার কারণে আল্লাহ তাআলা অতীতের অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন এবং সেটা পৃথিবীতে আযাব নাজিল করে, গজব নাজিল করে সমূলে তাদেরকে ধ্বংস করেছেন। করেন নাই? নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করেছেন, পানিতে ডুবিয়ে ফেরাউনকে শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে জমিন উল্টে দিয়ে ধ্বংস করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে, রহমত এবং দয়ার কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর এই কাফেরদেরকে শাস্তি দিয়েছেন, কিন্তু তাদেরকে একেবারে ধ্বংস করে দেন। কেননা আল্লাহর নবী দোয়া করেছেন যে আমার উম্মতকে আগের জাতির মতো এইভাবে আপনি ধ্বংস করে দিবেন। তাহলে কাফেরদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। কিভাবে আল্লাহ তাআলা কাফেরদেরকে রক্ষা করেছেন? এই উম্মতকে আল্লাহ তাআলা, এই উম্মতের মধ্যে যারা কাফের ছিল, আল্লাহর নবীকে যারা অস্বীকার করেছিল, তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা রক্ষা করেছেন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত যখন মক্কার কাফেরদেরকে দিলেন, কাফেররা ধারণা করেছে আল্লাহর নবী মিথ্যা বাণী প্রচার করছে। তাদের এতটাই আত্মবিশ্বাস, তারা আল্লাহকে ডেকে বলছে যে ইন কানা হাযা হুয়াল হক, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দিচ্ছে, যে দ্বীনের দাওয়াত দিচ্ছে,
এই কোরআন যদি আপনার পক্ষ থেকে সত্য কোরআন হয়ে থাকে, সত্য কিতাব যদি হয়ে থাকে, তাদের বিশ্বাস এটা সত্য নয়। যদি সত্য হয়ে থাকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, কোরআন যদি সত্য হয় তাহলে আমাদেরকে আকাশ থেকে প্রস্তর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে আমাদেরকে ধ্বংস করে দেয়। অর্থাৎ তাদের বিশ্বাস যে কোরআন সত্য নয়, আকাশ থেকে পাথরও বর্ষণ হবে না। কিন্তু কোরআন কি সত্য না মিথ্যা? কোরআন সত্য। এবং তাদের এই দোয়া অনুযায়ী, তাদের এই দাবি অনুযায়ী আল্লাহ যদি তাদের দোয়া কবুল করেন, তাহলে তাদেরকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দেওয়া সেই ক্ষমতা আল্লাহ ছিল কি ছিল না? অবশ্যই ছিল। আল্লাহ তাআলা অথবা আমাদের কাছে পীড়াদায়ক অত্যন্ত মর্মন্তুদ শাস্তি আমাদের জন্য আপনি পাঠান। এই দোয়া কাফেররা আল্লাহর কাছে কাছে। কিন্তু আল্লাহ তাআলা তাদের দোয়া করার পরেও শুধুমাত্র উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে আযাব নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রাব্বুল আলামিন বলেন, নবী হে, তারা যে দোয়া করেছে তাদের দোয়া অনুযায়ী আমি কঠিন শাস্তি পাঠিয়ে আকাশ থেকে পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে আমি দিতে পারতাম। কিন্তু যেই জনপদে আপনি আছেন সেই জনপদে আমি আল্লাহ কখনো শাস্তি পাঠাবো না। ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী রহমতের নবী, যাকে আমি রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছি, আপনি সেই জনপদে থাকবেন আর সেখানে আমি আযাব নাযিল করব, এটা হতে পারে না। তাহলে কার জন্য আযাব আসলো না? এই কাফেরদেরকে আল্লাহ তাআলা আযাব থেকে রক্ষা করেছেন আল্লাহর নবীর রহমত এবং দয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যেই জাতি আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, সেই জাতির উপরেও আল্লাহ পাক আযাব দিয়ে সেই জাতিকে ধ্বংস করেন না। এই জন্য আমরা তো গুনাহ করি সবসময়। কি আমাদের গুনাহ আছে না নাই? কথা বলে, এত অপরাধ, এত অন্যায় প্রতি মুহূর্তে হচ্ছে। আল্লাহর আযাব আমাদের উপর নাযিল হবে না যদি আমরা সবসময় কি করি? ইস্তেগফার করতে থাকি। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেন যে তাদের কি গুণ আছে, কাফেরদের কি আর গুণাবলী আছে যেই কারণে আমার আযাব আসে না। তাদের তো এমন কোনো কোয়ালিটি নাই, এমন কোনো ভালো কাজ নাই যে যার কারণে আমি তাদের উপরে শাস্তি নাযিল করি না। বরং তারা যে সমস্ত কাজ করেছে এই কাজের কারণে অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু আপনার কারণে দেয়নি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবুহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়ামা কানু আউলিয়াআ ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, কেন তাদেরকে শাস্তি দেব না? তারা তো সেই জাতি যারা ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম, মসজিদে হারামে নামাজ পড়া থেকে মানুষদেরকে তাড়িয়ে দেয়। মসজিদে হারামে আল্লাহর নবী এসে নামাজ পড়বেন, মক্কা জীবনে কি পেরেছেন শান্তি মতো নামাজ পড়তে? পারেন না। যারা মসজিদে হারামে নামাজ পড়তে মানুষদেরকে বাধা দেয়, এবং যারা অথচ তারা কিন্তু এই মসজিদের মুতাওয়াল্লি নয়, আল্লাহর ভাষায় তারা দাবি করছে মসজিদ তাদের নিয়ন্ত্রণে, কাফেরদের নিয়ন্ত্রণে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানু আউলিয়া, তারা তো এই মসজিদে হারামের মুতাওয়াল্লি, দাবিদার তো তারা হতে পারে না। কেন? ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আমার মসজিদের, আমার ঘরের মুতাওয়াল্লির দাবিদার একমাত্র মুত্তাকি ঈমানদার বান্দারাই হতে পারে। সুবহানাল্লাহ। এখানে আমাদের মসজিদ কমিটি প্রণয়নের নীতিমালা আল্লাহ তাআলা দিয়েছেন।
যে মসজিদ কমিটিতে তারাই থাকবে যারা মুত্তাকি, যারা দিনদার, যারা ইমানদার, যারা নামাজি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, এর মুতাওয়াল্লিত হবে তারা যারা মুত্তাকি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমাদের কাছে রহমত হিসেবে পাঠিয়েছেন, তার আরেকটি প্রমাণ হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সত্তা, এমন একজন মহামানব, এমন একজন রাষ্ট্রনায়ক, এমন একজন নেতা ছিলেন তিনি, যিনি মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন। মানুষকে মানুষের দাসত্ব থেকে মানুষকে মুক্তি দিয়েছে। এর আগে পৃথিবীতে মানুষের দাসত্ব, মানুষের দাসত্বকে একেবারে বিনা বাধায়, বিনা দ্বিধায় তারা মেনে নিয়েছে। রাজাদের সাথে তারা মাথা নত করত, রাজাদেরকেই তারা অধিপতি মনে করত, তাদের বাদশা মনে করত, রিজিক দাতা মনে করত, যা ইচ্ছা তা তাদের সাথে আচরণ করবে, এই দায়িত্ব তারা তাদের হাতে দিয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ তুললেন না। মানুষের মাথা, আল্লাহর খলিফার মাথা একমাত্র আল্লাহর সামনে ছাড়া পৃথিবীর কারো কাছে নত হতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সুপার পাওয়ার যারা ছিল তাদের কাছে যখন দ্বীনের চিঠি লিখতেন, ইসলামের চিঠি লিখতেন, তিনি কোরআনুল কারীমের একটি আয়াত সেখানে উল্লেখ করতেন। আল্লাহ নবী বলতেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহা ওয়া লা নুশরিকা বিহি শাইআ। তাদেরকে দাওয়াত দিয়ে বলতেন, আল্লাহর সে আয়াত, নবী হে আপনি তাদেরকে বলে দেন, ইয়া আহলাল কিতাব, ইহুদি খ্রিস্টানরা শোনো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো এমন একটি কথায় আমরা ঐক্যবদ্ধ হই, এমন একটি চুক্তিতে আমরা আবদ্ধ হই, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করব না, আল্লাহ ছাড়া আর কারো আমরা দাসত্ব করব না। এখানে কি কারো সম্মান? এখানে তো কেউ কারো দাসত্ব করার প্রয়োজন নাই, সবাই দাসত্ব করবো কার? আল্লাহ তাআলা। আমার নেতৃত্ব মানার প্রয়োজন নাই, তোমার নেতৃত্ব মানার প্রয়োজন নাই। এই ব্যাপারে আমরা ঐক্যমত হতে পারি যে আমরা সকলে মিলে দাসত্ব করব কার? আল্লাহ তাআলা। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এই আল্লাহর দাসত্বের ক্ষেত্রে, আল্লাহর শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে, আল্লাহর রুবুবিয়্যাতের ক্ষেত্রে, উলুহিয়্যাতের ক্ষেত্রে আমরা আর কাউকে শরীক করব না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা, আসো আমরা এই কথাও আমরা একমত হই যে আমরা একে অপরকে রব মানব না, প্রভু মানব না। কোন মানুষ মানুষকে রব মানতে পারে, সে যত বড় ধনী হোক, যত বড় ক্ষমতার মালিক হোক, মানুষ হিসাবে তার যতটা সম্মান, মানুষ হিসাবে আমারও সমান অধিকার এবং সম্মান আছে। কেননা আল্লাহর কাছে ক্ষমতা দিয়ে, সম্পদ দিয়ে, সম্মান দিয়ে আল্লাহর কাছে সম্মানের বিচার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে তাদেরকে বলে দাও, যদি তারা এই তিন শর্তে যদি মেনে নিতে রাজি না হয়, মুসলমানদের থেকে ঘোষণাটা শুনিয়ে দেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। নবী হে আপনি বলে দেন, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। তোমরা আল্লাহ দাসত্ব মানো কিংবা না মানো, এই কথা একমত পোষণ করো কিংবা না করো, তোমরা আসলে ভালো, না আসলে আমরা মুসলমানরা ঘোষণা দিলাম যে আমরা একমাত্র দাসত্ব করবো কার? আল্লাহ তাআলা। এই যে মানুষকে মানুষের দাসত্ব থেকে বেরিয়ে আসা, এই ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এর থেকে স্বাধীনতা, এর থেকে স্বাধীনচেতা জীবন, স্বাধীনতার যে কি স্বাদ, এটা মানুষকে শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বিশ্ব মানবতার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমত এবং করুণার আধার। মানুষের অন্তরকে গাছ, পাথর, জড় পদার্থ ইত্যাদির দাসত্ব এবং উপাসনা থেকে, ভালোবাসা থেকে মুক্তি দিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, যে মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সেই মানুষ কি করে ইতর প্রাণী, জড় পদার্থ, আল্লাহ অন্যান্য সৃষ্টি দাসত্ব করতে পারে, উপাসনা করতে পারে? এটা কি কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে? পারে না। কিন্তু দেখা যায় এখনো পর্যন্ত বিশ্বে বহু মানুষ পাথর পূজা করছে, মূর্তি পূজা করছে, কাঠ পূজা করছে, মাটি পূজা করছে, নিজের হাতে মূর্তি বানিয়ে পূজা করে সেগুলোকে আবার সাগরে ভাসিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলে? গরুর পূজা করছে, এমনকি যত সৃষ্টি আছে, যা কিছু আছে, সামান্য কোনো শক্তি দেখলে তারা তার কাছে মাথা নত করে আশরাফুল মাখলুকাত হিসাবে, এটা মানবতার জন্য সম্মান নয়, একটা অসম্মানের কারণ, ঠিক কিনা বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এটা শিখিয়েছেন যে মানুষ মাথা নত করবে আল্লাহর কাছে, আর কারো দাসত্ব, মানুষের দাসত্ব তো দূরের কথা, গাছপালা, পাথর, মাটি, কোনো কিছুর দাসত্ব মানুষ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন। আর তোমরা আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকবে না, এমন কারো উপাসনা করবে না, মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, যেই জিনিস না তোমার কল্যাণ করতে পারে না, তোমার কোনো অকল্যাণ করতে পারে, যে তোমার ক্ষতিও করতে পারবে না, তোমার লাভও করতে পারবে না, এমন জড় পদার্থের ইবাদত করা কোনোদিন মানব জাতির কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনি একজনকে ভয় পাবেন কি কারণে? সে আপনার ক্ষতি করতে পারে। একজনের আপনি প্রশংসা করবেন, দাসত্ব করবেন, সে আপনার কল্যাণ করতে পারে। যে আপনার কল্যাণও করবে না, অকল্যাণও করবে না, তার মধ্যে কোনো ক্ষমতা নাই, তাকে সিজদা দেওয়া, তাকে ভয় পাওয়া, তাকে সম্মান করার কোনো কারণ আশরাফুল মাখলুকাত অন্তত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন, আর যদি তুমি আল্লাহর কোন সৃষ্টির সামনে তোমার মাথা নত করে দাও, তুমি যদি তাদের উপাসনায় লিপ্ত হয়ে যাও, আল্লাহ বলেন তুমি হইলা সব চাইতে বড় জালেম, তোমার চাইতে জালেম আর কেউ হতে পারে না। তুমি নিজের উপরে জুলুম করেছো, তোমার রবের উপরে তুমি জুলুম করেছো, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। বরং এমন সত্তার ইবাদত করো, এমন সত্তার দাসত্ব করো, যে আল্লাহ তোমাকে যদি কোনো কল্যাণ দিতে চায়, তোমাকে যদি কোনো ক্ষতি করতে চায়, আল্লাহর ক্ষতিকে রুখে দেওয়ার মতো কোনো শক্তি এই দুনিয়ায় নাই, পৃথিবীতে নাই, জগতে নাই। আর আল্লাহ যদি তোমার কোনো অকল্যাণ করতে চায়, আল্লাহর অকল্যাণ ফিরিয়ে দেওয়ার শক্তিও কোথাও কেউ নাই। আল্লাহ যদি কারো উপকার করতে চায়, কেউ সেটা বাধা দিতে পারবে না। কারো অকল্যাণ করতে চাইলে সে অকল্যাণের রুখে দেওয়ার ক্ষমতাও কারো নাই। যার এমন ক্ষমতা আছে তারই তো দাসত্ব করতে হবে, ঠিক কিনা বলে? কথা কি সত্য না মিথ্যা? নাকি আপনাদের বিশ্বাস হয় না? আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ করতে চাইলে কেউ তাকে কখনো কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা তার বান্দার ভিতরে যাকে কল্যাণ দিতে চান তাকেই তিনি কল্যাণ দেন,
আল্লাহ তাআলা কারো কথায় প্রলুব্ধ হয়ে কারো কল্যাণ করে না, আর কারো কথায় প্রলুব্ধ হয়ে তার ক্ষতিও আল্লাহ পাক করে না। ঠিক কিনা বলেন? যে আপনি একটা বলবেন আর অভিযোগ শুনে আল্লাহ তার উপরে অ্যাকশন নেবে, ব্যাপারটা এমন? আল্লাহর দয়া রহমত যার উপরে পড়বে আল্লাহ তাআলা তাকেই কল্যাণ দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রহমত ছিলেন, কতটা দয়ার আধার ছিলেন। তিনি তার এই দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, তার আইডিওলজি আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে কোন মানুষ দূরের কথা, আল্লাহর কোন সৃষ্টির উপরে সামান্যতম জুলুম তিনি করেন? অনেক সময় আছে, দেখেন পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, এক একটা আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে হাজারো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, নিহত করা হয়েছে, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে আরেকজনের আদর্শকে আমার উপর। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, আমাকে পাঠানো হয়েছে কেবলমাত্র সুসংবাদ দেওয়ার জন্য আর সতর্ক করার জন্য, জোর করে ইসলাম আনার জন্য, বাধ্য করে কারোর উপর ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠান। আল্লাহ নবী বলেন, বাশশিরু ওয়া লা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, আমার সাহাবারা তোমরা দ্বীন প্রচারের ক্ষেত্রে তোমাদের মূলনীতি হবে বাশশিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে সুসংবাদ দাও। বাশশিরু ওয়া লা তুনাফফিরু, জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে ভীতসন্ত্রস্ত করে তুলবে না, বরং জাহান্নামের ভয়ের সাথে জান্নাতের সুসংবাদ দিয়ে ইসলামের প্রতি মানুষের মনকে আকৃষ্ট করে তুলো। সবসময় শুধু ভয় দেখালেই কাজ হবে না। বাশশিরু ওয়া লা তুনাফফিরু, তাদেরকে সুসংবাদ দেয়। যে 100 খুন করেছে তাকে বলো তাওবা করলে আল্লাহ তাআলা তোমার এই গুনাহও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মানুষকে তাড়িয়ে দিও না, মানুষকে ভয় প্রদর্শন করো না। ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, সহজতা অবলম্বন করো, কঠিন পথ অবলম্বন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রহমত কেমন ছিল? সে যত বড় অপরাধী হোক, ইয়াসসিরু, সহজ পথ অবলম্বন করো। মানুষকে, আপনারা জানেন গত পরশু দিনের ঘটনা, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আমাদের দেশে, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আজকে যদি কোনো দিনই প্রতিষ্ঠান হতো, আমি নির্দ্বিধায় বলতে পারি এই ঘটনা সেখানে ঘটতো। সন্দেহজনক ভাবে আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই, একজন যুবককে আপনারা শিক্ষিত মানুষ জঙ্গলের মানুষের মতো হুমড়ি খেয়ে তার উপরে পড়লেন। সে হোক পাগল, সে হোক মাতা, সে হোক না টোকায়, সে চুরি করেছে আপনার মোবাইল, কিন্তু তাকে ধরে নিয়ে বেদরম নির্মম অত্যাচার, এরপরে কতটা বর্বর হলে তাকে আবার খেতে দেওয়া হয়, খাওয়ার পরে আবার প্রহার করা হয়। একবার নয়, দুইবার নয়, 3 বার তাকে প্রহার করা হয়েছে। তার পায়ের গোস্ত আঘাতের কারণে মানুষ খুলে পড়ে গিয়েছে, কাপড় দিয়ে সেটা বাঁধা হয়েছে। তার লজ্জাস্থানে উপর্যুপরি আঘাত করা হয়েছে। তারপরে তার আত্মীয়র কাছে এরপরে ফোন করে বলে 35,000 টাকা দেন, না হলে তাকে মেরে ফেলে। তাহলে আপনার বিবেক কি এখানে 35,000 টাকার জন্য একজন যুবকের উপরে অন্যায় অপরাধ এইভাবে করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, সহজতা করো, কঠিন করো না। মানুষ কিভাবে কাজ করতে পারে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, যে মানবতার দাওয়াত নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অমুসলিম এসে রাতে থেকে ভয়ে তিনি যখন বিছানা নষ্ট করে চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা তাকে খুঁজতে বের হয়েছেন, যে আমি রাত্রেবেলা তার খোঁজ নিতে পারি নাই, তাকে যথাযথ মেহমানদারি করতে পারি নাই, যার কারণে সে রাত্রে কষ্ট পেয়েছে, আমার বিছানা নষ্ট করেছে, কষ্ট পেয়ে আমার বাড়ি থেকে বিদায় হয়েছে, তার কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজতে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের বিবেককে জাগ্রত করার তৌফিক দান করুন।
আমাদেরকে মানবতাবাদী হওয়ার তৌফিক দান করুন। বর্বরতাকে আমাদেরকে পায়ে ধুলে মিশিয়ে আমাদেরকে দ্বীন মানবতার জন্য, ইসলামের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করার তৌফিক দান করুন। সকলে বললাম আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সবাই জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পুরুষের জন্য নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মান এতটা বৃদ্ধি করেছেন যেই সমাজে নারীর কোনো সম্মান ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছেন। কেমন সম্মান দিয়েছেন? আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সে যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আমাদের মধ্যে, পুরুষের মধ্যে সেই সর্বোত্তম পুরুষ, সর্বোত্তম স্বামী যে তার স্ত্রীর কাছে উত্তম এবং উত্তম স্বামী হিসাবে নিজেকে পরিচয় করতে পারে। আপনি বলুন না, আপনার বন্ধু বান্ধব আপনাকে ভালো চেনে নাকি আমার স্ত্রী আমাকে ভালো চেনে? একজন ব্যক্তির আপাদ মস্তক, ভিতর বাহির দুইটাই স্পষ্ট তার স্ত্রীর কাছে। এজন্য কোন স্ত্রী যদি বলে আমার স্বামী একজন ভালো মানুষ ছিল, আল্লাহ রাসূল বলেন অবশ্যই সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ একজন মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকরামান নিসা ইল্লা কারীম ওয়া মা আহানাহা ইল্লা লাঈন, যারা নারীদেরকে সম্মান দেয় তারা সম্মান পায়। কোন সম্ভ্রান্ত ব্যক্তি ছাড়া, কোন মর্যাদাবান অভিজাত ব্যক্তি ছাড়া নারীকে সম্মান দিতে পারে না। আর আল্লাহর হাবিব বলেন, যারা নারীদেরকে অসম্মান করে তার মতো নিকৃষ্ট, তার মতো অসম্মানী ছোট লোক আর কেউ হতে পারে না। এর চাইতে বড় কথা নারী সম্মানের জন্য আল্লাহ রাসূল আর কি বলবেন? তাও নারী সম্মানে আল্লাহ রাসূল যত কথা বলেছেন, এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যেভাবে তিনি মানবতাকে সর্বোচ্চ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানের মানদণ্ড ইসলামে আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারণ করেছেন, এর চাইতে বড় মানবাধিকার আর কিছু হতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলামে একজন মানুষের সম্মানিত হওয়া, শ্রেষ্ঠত্ব অর্জন করা তার সম্পদের উপর নির্ভর করে না, তার সাহসের উপর নির্ভর করে না, তার সৌন্দর্যের উপর নির্ভর করে না, তার বংশের উপর নির্ভর করে না, জনবলের উপর নির্ভর করে না, ক্ষমতার উপর নির্ভর করে না, নির্ভর করে একমাত্র তাকওয়ার উপরে। আর যেই তাকওয়া অর্জন করার জন্য কোনো মানুষের একটি টাকার প্রয়োজন হয় না। ঠিক কিনা বলেন? তাকওয়া অর্জনের জন্য ক্ষমতার প্রয়োজন আছে, তাকওয়া অর্জনের জন্য টাকার প্রয়োজন আছে, সৌন্দর্যের প্রয়োজন আছে, ভালো বংশে জন্ম লাভ করার প্রয়োজন আছে। তাকওয়া আল্লাহর যে কোনো বান্দা অর্জন করতে পারে। আর ওই বান্দা যদি সমাজের সবচেয়ে নিগৃহীত হয়, আল্লাহর কাছে ওই বান্দাই সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কিন্তু আপনি বাকি সব ধর্ম স্টাডি করে দেখেন, তারা কিন্তু এই মানদণ্ড নির্ধারণ করতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বিশ্ব জগৎবাসীর জন্য আল্লাহর হাবিব রহমত ছিলেন, করুণার আধার ছিলেন। আর আমাদের জন্য যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রহমত ছিলেন, কিভাবে দয়ার আধার ছিলেন, সেটা তো আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটি বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য, কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য এতটা তিনি বিভোর ছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলতে বাধ্য হলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী হে, এই কোরআনের দাওয়াত তারা মানছে না, মেনে নিচ্ছে না, এই কারণে তাদের পিছনে এমন ভাবে আপনি ঘোরা শুরু করে দিয়েছেন, মনে হয় যেন আপনি আপনার জীবনকে শেষ করে দিবেন। আপনি আপনার জীবনের হুমকি নিয়ে, আপনার কোরআন দাওয়াত নিয়ে এক একটি বান্দার পিছনে এভাবে ঘোরাঘুরি করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের এক আয়াতে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি ইন্নাহুন্না আদাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি।
ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য এত মায়া, ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য এত দরদ, আল্লাহর নবী আয়াত পড়ে নিজে কান্নাকাটি শুরু করলেন, উম্মতি উম্মতি বলতে বলতে। জিবরাইল আমিনকে পাঠালেন আল্লাহর নবী, জিবরাইল আমিন যাও আমার করে, তারপর তুমি গিয়ে জিজ্ঞেস করো। জিবরাইল আমিন আসলেন, সংবাদ নিয়ে গেলেন আল্লাহ রাসূল কেন কাঁদছে। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা আবার পাঠালেন, যাও আমার নবীকে বলো, যে আমার নবীকে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসু, আমি অবশ্যই উম্মতের ব্যাপারে আমার নবীকে আমি সন্তুষ্ট করব, আমি আমার নবীকে উম্মতের ব্যাপারে কষ্ট দেব না। উম্মতের ব্যাপারে আমার নবী যা দাবি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রত্যেকটা দাবিকে আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনাকে আমি এমন ভাবে পুরস্কৃত করব, এমন ভাবে আপনাকে আমি দান করব, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিব। যতক্ষণ না আপনি সন্তুষ্ট হন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করা সকল প্রচেষ্টা করে যাব। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী কি আমাদেরকে জান্নাতে নেওয়া ছাড়া সন্তুষ্ট হবেন? হবেন না। শুধু শর্ত হলো ঈমান থাকা, শিরিক থেকে মুক্ত থাকা, বিদআত থেকে মুক্ত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান বিধ্বংসী এই গুনাহগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যেই নবী আমাদের জন্য এতটা রহমত হিসেবে এসেছেন, সেই নবীর জীবন আদর্শকে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।